55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে? তাহলে দেখো এখানে একটা ছবি আঁকছি। ধরো এটা হচ্ছে একটা বাস, যে বাসটা হচ্ছে 55 মিটার লম্বা, আর এইটুকুটা এইখান থেকে এইটুকু হচ্ছে কাদা ও জলের নিচে আছে, মানে এই পর্যন্ত ধরে নিলাম জল আছে, তার নিচে কাদা আছে, এইটুকুটা কাদা ও জলের নিচে আছে। এইটুকু কত? 11 মিটার। আর আমাদের বের করতে বলেছে বাসটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে, মানে এইটুকুটা আমাদের বের করতে বলেছে এবং শতকরায় বের করতে বলেছে। তাহলে এইটুকুটা কত হবে? 55 থেকে 11 মাইনাস করে দিলে 44 মিটার। তাহলে এইখানে আমরা প্রথমে লিখে নিব কাদা ও জলের উপরে আছে ইকুয়াল টু কি করব? ইকুয়াল টু করব 55 মিটার মাইনাস কাদা ও জলের নিচে যতটুকু আছে সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে 55 থেকে 11 মাইনাস করলে কত পাবো? ইকুয়াল টু 44 মিটার। এইবার শতকরা বের করতে বলেছে, তাহলে আমরা লিখব 55 মিটারের মধ্যে উপরে আছে 44 মিটার, 1 মিটারের মধ্যে উপরে আছে কম হবে, তাহলে ভাগ হবে 44/55, আর 100 মিটারের মধ্যে শতকরা বলেছে ওই জন্য 100-র মধ্যে বের করব, উপরে আছে, তাহলে এটার থেকে বেশি গুণ হয়ে যাবে 100, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 11 দিয়ে 44-কে কাটলে 4, 4 আর 20 গুণ করলে হবে কত? 4 20 80। তাহলে আমাদের উত্তর কি হবে? কাদা ও জলের উপরে আছে, কাদা ও জলের উপরে আছে 80%।